নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে অনেকদিন পর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। দেখুন কি কি নিয়েছি আমি। এখানে নিয়েছি প্রথম ছোট কুচো চিংড়ি। এখানে আমি কুচো চিংড়ি ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, আদা, ধনেপাতা আর নারকেলটা আমি কুড়িয়ে নেব। এগুলি রেডি করে নিই, তারপরে আপনাদের সাথে আবার দেখা করছি। কড়াই বসিয়ে দিলাম, এখন নুন হলুদ মাখিয়ে চিংড়িগুলো ভেজে নেব। দেখুন আমি চিংড়িগুলো ভেজে নিয়েছি, নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তেলটা গরম করে নিলাম, এখন কুচনো পেঁয়াজটা দিয়ে দেবেন। পেঁয়াজটা অল্প বেশি করে দিয়ে দেবেন। আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন বাটাটা 1 চামচ বা 1.5 চামচ আমি দিয়ে দিলাম। এখন এটাতে সব মশলা দিয়ে দেবো। হলুদ, লঙ্কা গুঁড়া, জিরে, ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। নুনটা আমি পরে দেবো, এখন দিয়ে দিই। এখন মশলাটা অল্প কষিয়ে নিই, তারপরে দিয়ে দিই। অল্প জল দিয়ে দিলাম, কারণ মশলাটা নইলে পুরা লেগে যাবে। অল্প দিয়ে দিলাম। দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি, এখন চিংড়িগুলো দিয়ে দেবো। এখন নুনটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। এখন কুড়িয়ে রাখা নারকেলগুলি দিয়ে দেব। নারকেলটা অল্প বেশি করে দেবেন। এই রান্নাটা আমি নিজে একটা হোটেলে গিয়েছিলাম, তখন খেয়েছি। শিলংয়ে একটা হোটেলে খেয়েছি, অসাধারণ রান্না। এখন আমি অল্প উপর থেকে দুধ দিয়ে দেব। আমি 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম। আপনারা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। দেখুন আমার রেসিপিটা কমপ্লিট। এখন উপর থেকে ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে ধনেপাতা না দিয়ে ঘি দিতে পারবেন, আমি ধনেপাতা দিয়ে দিলাম। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।